এবার অভিষেক ব্যানার্জির সম্পর্কে মুখ খুললেন বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, যিনি 5 বছরের বিধায়ক ছিলেন বরানগরের। ওনাকে যখন জিজ্ঞেস করা হয় অভিষেক ব্যানার্জি সম্পর্কে, উনি বলেন উনি অত্যন্ত অভদ্র এবং চরিত্রহীন একজন মানুষ। 2 বছর ধরে মেয়েদের ওপর অনেক অত্যাচার করেছে, এরম কথাও তার মুখে শোনা যায়। কিন্তু তারা কোনো প্রতিবাদ করতে পারেনি, তার কারণ তারা তখন পিসি ভাইপোর জামানা ছিল, তাই তারা মুখ বুজে এই অত্যাচার সহ্য করেছে। শোনা যাচ্ছে অভিষেক ব্যানার্জি প্রত্যেকটি মেয়েকে বিছানায় নিয়ে বিছানা না গরম করে তাদের টিকিট দিত না, এক কথায় চরিত্রহীন ছেলে। কিন্তু ওনাকে সেই সময় কেউ কোনো রকম প্রতিবাদ করার সাহস পায়নি। এখন সায়ন্তিকা ব্যানার্জি মুখ খুলেছে এবং সে বলেছে যে অভিষেক ব্যানার্জির অবশ্যই জেল হওয়া উচিত, যাবজ্জীবন হওয়া উচিত। উনি মেয়েদের কুরুচিকর মন্তব্য করতেন এবং প্রস্তাব দিতেন, যা অনেক মেয়েই রাজি হতেন না। এমনকি তাকেও নাকি অনেক নোংরা এবং কুপ্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি রাজি হয়ননি বলে কোনো বড় বড় মিটিং এবং বড় বড় কাজে তাকে ডাকা হতো না। তিনি এর জন্য দুঃখ প্রকাশও করেছেন যে আমার কোনো অপরাধ না থাকাকালীনও যেহেতু আমি তার মনের মতো হতে পারিনি, তার সাথে বিছানা গরম করতে পারিনি, তাই আমি তার কোনো রকম বড় কাজে যাওয়ার কোনো পারমিশন পেতাম না। কারণ এইভাবেই নাকি দলে প্রত্যেকটা মেয়েকে অভিষেক ব্যানার্জি টিকিট দিত। তার চরিত্র এতটাই সায়নী ঘোষকে কুপ্রস্তাব দিত এবং গোপনে তাকে বিয়ে করে একটা ফ্ল্যাটে তারা নাকি দীর্ঘদিন থাকতো। শুধু তাই নয়, বিয়ের আগে তারা একটা হোটেলে একাধিকবার সময় কাটিয়েছে বলেও সায়নীর মুখে শোনা গেল, সায়ন্তিকার মুখে শোনা গেল। এই ধরনের বাজে এবং এই ধরনের চরিত্রহীন ছেলের জন্যই নাকি আজকে দলটার এরকম অবস্থা। কারণ নারী সঙ্গ ছাড়া অভিষেক ব্যানার্জি নাকি থাকতে পারতো না। এই কথাগুলো শোনা গেছে সায়ন্তিকা ব্যানার্জির মুখে। এখন তিনি বলছেন ওনার বিচার হওয়া উচিত, ওনার যোগ্য বিচার যেন উনি পায়, এটাই আমরা সবাই দাবি করি। কারণ দল যতদিন ছিল সবাই মুখ বুজে সহ্য করেছে তার এই অত্যাচারগুলো, কেউ কোনো রকম কোনো প্রতিবাদ করতে পারেনি। তার এই অভদ্র এবং অভব্য আচরণের জন্য তার স্ত্রীর সঙ্গেও নাকি তার সম্পর্ক ভালো না। এমনকি তৃণমূল ভবন যে অফিসটা ছিল সেখানে নাকি এই নারীদের নিয়ে নোংরামও চলতো, এই ধরনের কথাও শোনা যাচ্ছে। এবং সেখানে নাকি একটা মেয়েকে অফার দেয়া হতো এবং তাদের মনের মতো করে তাদের থাকতে হতো, তারা যা বলতো সেই মেয়েগুলোকে সেইভাবেই থাকতে হতো। এইভাবে নাকি তৃণমূল জামানায় যেসব মেয়েরা বিধায়ক ছিল বা এমএলএ ছিল তাদের অবস্থা এইভাবেই নাকি অভিষেক ব্যানার্জির হাতে বাঁধা ছিল এবং অভিষেক ব্যানার্জির ইশারায় তাদের নাকি চলতে হতো। সায়ন্তিকা ব্যানার্জি এর প্রতিবাদ করার জন্য তাকে নাকি একবার দুর্ভোগের মুখোমুখিও হতে হয়েছিল, এরকমটাই জানিয়েছেন তিনি। উনি বলছেন যে একাধিক মেয়ের সঙ্গে উনি শারীরিক সম্পর্ক করেছে এবং বিছানা গরম করেছে। অভিষেক ব্যানার্জির এই ধরনের কুপ্রস্তাব এবং এই ধরনের কুরুচিকর মন্তব্য থেকে নিজেদের বাঁচানোর জন্য অনেক মেয়েই অভিষেক ব্যানার্জিকে এড়িয়ে চলতো এবং দিদিকে এই বিষয়ে নালিশও করেছিল, কিন্তু দিদি এই বিষয়টা খুব একটা পাত্তা দেননি। হয়তো তখন দল এবং ভাইপোর কোনো রকম মানে ক্ষতি হোক সেটার মাথায় রেখেই হয়তো ভাইপোর যাতে বদনাম না হয় সেই জন্যই হয়তো মাথায় রেখে ভাইপোকে সেভাবে শাসনও করেনি। এরপর থেকে দিদি এবং তার ভাইপোর ওপর অনেকেরই মন উঠে গেছিল যে অন্যায়কে কিভাবে দিদি প্রশ্রয় দিচ্ছে, তারা মুখও খুলতে পারতো না। তার কারণ হচ্ছে তখন মমতা ব্যানার্জির দল ছিল, এখন সবাই সাহস পেয়েছে এবং মুখ খুলতেও শিখেছে এবং মুখ খুলছে। সবাই চাইছে অভিষেক ব্যানার্জি যেন উপযুক্ত শাস্তি পায়। সে যে অন্যায় কাজ করেছে, সে যে বাজে কাজ করেছে, তার ফল যেন সে এখন পায় এবং উপযুক্ত তাকে শাস্তি দেয়া হয়, এমন শাস্তি দেয়া হয় যাতে তার মানে এই ধরনের কাজ সে আর কোনোদিন না করে। এমনকি এই নিয়ে তার সংসারে অর্থাৎ রুজিরা ব্যানার্জির সঙ্গেও নাকি মতবিরোধ হচ্ছে এবং তাদের মধ্যে একটি অশান্তি বরাবরই ছিল। অভিষেক ব্যানার্জির এই নোংরা স্বভাব এবং অভিষেক ব্যানার্জির এই মেয়েদের সঙ্গে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক নাকি রুজিরা ব্যানার্জিও নাকি মেনে নিতে চাননি। একটা সময় অভিষেক ব্যানার্জি এতটাই অভদ্র, এতটাই ডেসপারেট হয়ে গেছিল যে উনি নাকি মেয়েদের সঙ্গে এমন খারাপ ব্যবহার করতো, শোনা যাচ্ছে নাকি গোপনে উনি মেয়ে পাচারও করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অনেকেই বলছে, ওনাদের দলেরই লোক অনেকে বলছেন যে এই বছর যদি 26 সালে যদি মমতা ব্যানার্জির রাজত্ব যদি ফিরে আসতো তাহলে অভিষেক ব্যানার্জি নাকি বিদেশে মেয়ে পাচারও করতো, এরকমও একটা প্ল্যান করে রেখেছিল। অনেকে বলছে অভিষেক ব্যানার্জির জন্যই এই দলটা ভেঙেছে।
এরকমও শোনা যাচ্ছে যে বিকেল 5টার পর নাকি ওই তৃণমূল ভবনে অভিষেক ব্যানার্জি এবং কয়েকজন এমএলএ এবং সাংসদ মিলে মধুচক্র আসর করত, সেগুলো এখনই শোনা যাচ্ছে। যেহেতু দল গেছে, সবাই মুখ খোলারও সাহস পেয়েছে। এত ঘৃণ্যতম, এত নগণ্যতম কাজ যে অভিষেক ব্যানার্জি করেছে, আমরা চাই এর কঠোর শাস্তি হোক, এটা সায়ন্তিকার দাবি। কারণ এই অত্যাচার ওনারা মেনে নিতে পারেননি, কিন্তু দাঁতে দাঁত চেপে এই অত্যাচার তারা সহ্য করেছে। আজ তারা প্রতিবাদ করার পথ পেয়েছে এবং মুখ খুলতে শিখেছে, তখন মুখ খুলেও কোনো কাজ হয়নি, এ কথাও জানিয়েছে সায়ন্তিকা ব্যানার্জি। আজকে সায়নী ঘোষের এই রকম জীবনের জন্য অভিষেক ব্যানার্জি দায়ী। এখন তৃণমূল দলেতে থাকাই বিধায়ক এবং বিধায়িকা যারা মহিলা, তারা এখন বিচার চাইছে, শাস্তি চাইছে অভিষেক ব্যানার্জি, কিন্তু তখন তারা মান সম্মান এবং ভয়ের জন্য মুখ খুলতে পারেনি, এরকমও জানিয়েছে। শুধু অভিষেক ব্যানার্জিও নয়, উঠে আসছে আর একজনের নাম, দেবরাজ চক্রবর্তী। ওনাকে যখন বলা হয় অদিতি তো ওনার স্ত্রী, তাহলে উনি কেন এরকম করতেন? তো ওই কথাও শোনা যাচ্ছে, মানে অন্য এক বিধায়ক বলেছেন যে এই তৃণমূল বিধায়কদের একটা করে স্ত্রী নয়, দুটো তিনটে করে তাদের স্ত্রী থাকতো, তারা মেয়ে ছাড়া আর টাকা ছাড়া কিচ্ছুই বুঝতো না। এই ধরনের কথাবার্তা আজ শোনা যাচ্ছে। কিন্তু এর আগে যখন দলে ছিল, অভিষেক ব্যানার্জি যখন দলে ছিল, কারুর মুখ থেকে কোনো আওয়াজ আমরা শুনতে পাইনি, কিছুটা ভয়ে। এখন তারা মুখ খুলতে শিখেছে এবং অভিষেক ব্যানার্জির কঠোর শাস্তি তারা দাবি করছে।